আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিএসএল ওয়েভের তুলনা। এটা এই কারণে আমরা আলোচনা করব কারণ এখান থেকে কম্পিটিটিভ কোশ্চেন প্রচুর পড়ে এবং ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু এখান থেকে উত্তর ভুল করে দেয়। চলুন তাহলে আজকে শুরু করা যাক। প্রথম দেখব পি ওয়েভেরকে আমরা কি বলি, প্রাইমারি ওয়েভ। এসকে কি বলি, সেকেন্ডারি ওয়েভ। এলকে কি বলা হয়, লাভ ওয়েভ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। এবার তুলনা আমরা করে নিই। প্রথম হচ্ছে কি সৃষ্টির সময়, আমরা পি থেকে হচ্ছে প্রথম, হোয়াটসঅ্যাপ দেখি না, পি মানে প্রথম, তাহলে এই তরঙ্গটা সিসমোগ্রাফ যন্ত্রে প্রথম ধরা পড়বে। এস থেকে হচ্ছে সেকেন্ড মানে কি দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় টাইমে ধরা পড়বে পি এর পরে। আর এল হচ্ছে লাস্ট মানে কি শেষ, তাহলে এল তরঙ্গ সিসমোগ্রাফ যন্ত্রে একেবারে শেষে ধরা পড়বে। ওকে, আচ্ছা এবার আমরাই বলুন, এরপর দেবো গতিবেগ। কোনো কম্পিটিশন পরীক্ষায় যখন রান হয়, যখন 100 মিটার রান হয়, কেউ যদি ফার্স্ট হয় তাহলে তার গতি কি বলবো সব থেকে বেশি, যে লাস্ট হবে তার গতি কি সব থেকে কম। তাহলে প্রথমে কে আসছে পি ওয়েভ, তাহলে এর গতিবেগ কী হবে সব থেকে বেশি। আচ্ছা লাস্টে কে আসছে এল ওয়েভ, তাহলে আমরা বলতে পারি এর গতিবেগ সব থেকে কম। আর এসটা মাঝারি, তাহলে এর গতিবেগ কী হচ্ছে মাঝারি। এরপর আমরা চলে আসবো মাধ্যম। আচ্ছা আমরাই বলুন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, চোর, ডাকাত যে যাই হোক না কেন প্রত্যেককে তো প্রাইমারি স্কুলে পড়তেই হবে, কম্পালসারি, সবাইকে কিন্তু প্রাইমারি স্কুলে পড়তেই হবে। ঠিক সেরকম এইভাবে আমরা কী মনে রাখবো, পি মানে প্রাইমারি স্কুলে যেমন সবাই পড়বে, পিএফ সব মাধ্যমেই যাবে, কঠিন, তরল, গ্যাসীয় সব মাধ্যমে কিন্তু পিএফ যাবে। ওকে, এই তরঙ্গের নাম বলছিলাম এস থেকে বলবো সলিড মানে কি, আমরা বলি না খাওয়ার সময় আমাকে মাংসের সলিড পিসটা দিও, সলিড মানে কি কঠিন, তাহলে এস থেকে সলিড, এস তরঙ্গ শুধুমাত্র সলিড মানে কঠিনের মাধ্যমে যাবে। আর এল তরঙ্গের নাম কি বলছিলাম, লাভ। আচ্ছা আমরা বলুন তো, ভালোবাসা পৃথিবীর ভেতরে করা যাবে? পৃথিবীর ভেতরে ভালোবাসতে গেলে আমরা ছাই হয়ে যাব, কারণ পৃথিবীর ভেতর উত্তপ্ত, আমাদেরকে ভালো সবসময় কী বাঁচতে হবে ওপরে, ভূত্বকে, আর ভূত্বক কি কঠিন, তাহলে এইভাবে আমরা রাখবো এল তরঙ্গ কিন্তু শুধুমাত্র কঠিন মাধ্যমে যাবে। তারপরে চলে আসবো প্রকৃতি। পি ওয়েভকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, এসকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ, এলকে বলা হয় তির্যক তরঙ্গ। ঠিক আছে, এবার আমরা প্রথমে একটু জেনে নিই অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলবো। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ সোজাভাবে যাবে সেটাকে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক যেমন মনে করুন আমরা চটি ছিঁড়ে গেলে আমরা কেমন করে হাঁটি, এরকম করে হাঁটি। যে পুষ্পা বলে একটা সিনেমা ছিল, একটা গান ছিল, এরকম একটা স্টাইল, এরকম করে হাঁটতো, ওটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা অনুপ্রস্থ তরঙ্গ লাপি যাবে, যেমন আমরা এমন করে হাঁটি, বা ঘোড়ারা যেমন করে লাপি যায়, সেটাকে কি বলবো অনুপ্রস্থ তরঙ্গ। আর ঢেউ যেমন করে যায় সেটাকে আমরা কি বলবো তির্যক তরঙ্গ। ওকে, তাহলে পি কে আমরা কি বলবো অনুদৈর্ঘ্য, এসকে কি বলবো অনুপ্রস্থ, আর এলকে কি বলবো তির্যক তরঙ্গ। এবার এখান থেকে একটা কোশ্চেন আসে যে কোন তরঙ্গ কীরকম, কোনটা শব্দ তরঙ্গের মতো, কোনটা আলোক তরঙ্গের মতো, এটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভুল করে। এটা আমরা কী করে মনে রাখবো, দেখো পি প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা, পি মানে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা কি শব্দ বেশি করবে না কম করবে, অবশ্যই চেঁচামেচি বেশি করে, শব্দ বেশি করে, তাহলে এইভাবে মনে রাখবো পি হচ্ছে শব্দ তরঙ্গের মতো। ওকে, এস থেকে মনে রাখবো সানলাইট মানে কি আলো, তাহলে এস তরঙ্গ কী হবে সূর্যের আলোর সাথে, আলোক তরঙ্গের সাথে তুলনা করা হবে। আর এলটাকে আমরা কার সাথে তুলনা করব, ঢেউর সাথে তুলনা করব। তারপরে চলে আসবো সৃষ্টির স্থান। আচ্ছা আমরাই বলুন, যা সমস্ত ছেলে মেয়ে যখন স্টুডেন্ট অবস্থায় থাকে তাদের কেন্দ্রে, তাদের জীবনের কেন্দ্রে কি থাকে, পিএ প্রেম, এস হচ্ছে শাদি মানে বিয়ে, প্রেম আর বিয়ে এইটাই কিন্তু মাথায় ঘুরপাক কাটে, ওদের মেন কেন্দ্রস্থান থাকে প্রেম করব আর বিয়ে করব। ওকে, তাহলে এই পি ওয়েভ, পি থেকে প্রেম কেন্দ্রে সৃষ্টি হবে, এস থেকে শাদি মানে বিয়ে সেটাও কেন্দ্রে সৃষ্টি হবে। আর স্টুডেন্ট কিন্তু লাইফে যে সেটেলমেন্ট হতে হবে, লাইফে ভালো কিছু করতে হবে, সেটা কিন্তু তাদের উপকেন্দ্র হয়ে যায় ছাত্র অবস্থায়। ওকে, তাহলে এল থেকে মনে রাখবো লাইফে সেটেল হওয়া, তাহলে এল তরঙ্গ হতে সৃষ্টি হবে উপকেন্দ্র সৃষ্টি হবে। আচ্ছা এরপর হচ্ছে এবারে আমাদের কয়েকটা জিনিস আছে, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, আমরা একটু বুঝে নিই। ফ্রিকোয়েন্সি কাকে বলবো, একটা নির্দিষ্ট সময়ে কতবার তরঙ্গটা আসছে সেটাকে বলবো ফ্রিকোয়েন্সি। আচ্ছা অ্যামপ্লিটিউড আমরা কাকে বলবো, তরঙ্গটা কতটা উঁচু সেটাকে বলবো অ্যামপ্লিটিউড। আর ওয়েভলেন্থ কাকে বলবো, দুটো তরঙ্গের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা কি বলবো ওয়েভলেন্থ। আশা করি বোঝাতে পেরেছি। এবার ফ্রিকোয়েন্সি কী হবে, পি তরঙ্গের ফ্রিকোয়েন্সি বেশি, এস তরঙ্গের ফ্রিকোয়েন্সি মাঝারি, এল তরঙ্গের ফ্রিকোয়েন্সি কম। আচ্ছা ওয়েভলেন্থ কী হবে, পি তরঙ্গের কম, এস তরঙ্গের মাঝারি, এল তরঙ্গের সর্বাধিক। অ্যামপ্লিটিউড কী হবে, পি তরঙ্গের কম,
এস তরঙ্গের মাঝারি, এল তরঙ্গের সর্বাধিক। চলুন আমরা ছবিতে দেখিনি। দেখুন এটা যে পি তরঙ্গ, দেখুন অনেকবার আসছে, মানে এর কি হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি। আচ্ছা এর দেখুন তো ওয়েভলেন্থ কি হচ্ছে, ওয়েভলেন্থ কিন্তু কম, অ্যামপ্লিটিউডটা কিন্তু কম। এক্ষেত্রে দেখুন ফ্রিকোয়েন্সি মাঝারি, ওয়েভলেন্থ মাঝারি, অ্যামপ্লিটিউড কিন্তু মাঝারি। এল তরঙ্গে দেখুন ফ্রিকোয়েন্সি হচ্ছে কম, ওয়েভলেন্থ বেশি, অ্যামপ্লিটিউড বেশি। আশা করি বোঝা গেছে। এবার শেষ যেটা আসবো ধ্বংস ক্ষমতা। পি তরঙ্গের ধ্বংস ক্ষমতা কম, এস তরঙ্গের ধ্বংস ক্ষমতা হচ্ছে মাঝারি, এল তরঙ্গের ধ্বংস ক্ষমতা সর্বাধিক। এখানেই ম্যাক্সিমাম ছেলেমেয়ে গন্ডগোল করে ফেলে। কি গন্ডগোল করে ফেলে, যে পি তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি, তারপরও ধ্বংস ক্ষমতা সব থেকে কম। এল তরঙ্গের গতিবেগ সব থেকে কম, তারপরও ধ্বংস ক্ষমতা কী করে বেশি। চলুন আমরা একটু দেখিনি। আচ্ছা দেখুন তো আমার গালে আমি মারছি, মানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি, কিন্তু গালে এম করে মারলে কি লাগে, এটা হচ্ছে পি তরঙ্গ, ঠিক আছে। আচ্ছা এবার দেখুন তো মারছি, আগের থেকে বেশি লাগছে, এখানে কি হচ্ছে ফ্রিকোয়েন্সি মাঝারি, লাগছে মাঝারি। আবার এর মধ্যে দেখুন তো এরম করে যখন মারবো, এখানে কি হচ্ছে ফ্রিকোয়েন্সি কম, কিন্তু সব থেকে বেশি লাগছে, এটা হচ্ছে এল তরঙ্গ। আর একটা সুন্দর উদাহরণ দিচ্ছি, আশা করি মনে থাকবে। দেখবেন আমাদের জীবনে এরকম হয়েছে, আপনি হয়তো বাসে যাচ্ছেন, কোনো একটা ছেলে বাসে যাচ্ছে, পাশে একটা সিট ফাঁকা আছে, সিটে একটা খুব সুন্দরী মহিলা এসে বসলো, আধ ঘন্টার জার্নি, আধ ঘন্টা গল্প করতে করতে পরিচয় হয়ে যায়, ফোন নম্বর বিনিময় হয়ে যায়। তারপরে তাদের মধ্যে বাড়ি চলে এলো, 7 দিন ফোনে খুব কথা কথা বলতে বলতে ছেলে তো খুব ইমোশনাল, যে বাবা আমার জীবনে একটা কিনা মেয়ে পেয়েছি, আমার জীবন সঙ্গী করব। 10 দিন পর দেখে কি ফোন করলেই সুইচ অফ, বা ফোন করলেই ব্যস্ত। তখন ছেলেটা কিন্তু বুঝতে পারে ওর সাথে কিন্তু ধোঁকা হয়ে গেছে। এবার তখন কী হয়, ছেলের মনে কিন্তু কষ্ট হয়, কিন্তু কষ্টটা কম হয়, কারণ কি এখানে যে রিলেশনশিপটা হয়েছিল আধ ঘন্টা, রিলেশনশিপটা কম সময় হয়েছিল, কষ্টটা কিন্তু কম হয়েছে। 2 নম্বর উদাহরণ, এটা হচ্ছে পুরো পি তরঙ্গের মতো। পি তরঙ্গ কী হচ্ছে খুব দ্রুত, ফ্রিকোয়েন্সি বেশি, কিন্তু ধ্বংস ক্ষমতা কম হবে। 2 নম্বর উদাহরণ, দেখা গেলো হয়তো আমরা প্রত্যেকে কানপুর বা বিলাসপুর এমএ করতে গেছেন, 2 থেকে 3 মাস থাকতে হয় পরীক্ষার সময়। ওই সময় কোনো ছেলে মেয়ে দেখা গেলো প্রেম ভালোবাসা হয়ে গেছে, 2 মাসে প্রেম ভালোবাসা হলো, ফোন নম্বর বিনিময় হলো, চলে এলো, 6 মাস খুব কথা হলো, 6 মাস পর ব্রেকআপ। তাহলে এখানে কি হচ্ছে, রিলেশনশিপের গতিবেগ কি মাঝারি, কষ্টটা কিন্তু মাঝারি হবে, ঠিক এস তরঙ্গের মতো। এস তরঙ্গে সব কিছু কিন্তু মাঝারি। এবার কিছু ছেলে মেয়ে থাকে ক্লাস 5 থেকে দেখো ছেলে মেয়ে 10 অবধি একসাথে পড়াশোনা করছে, 12 পর্যন্ত একই স্কুলে পড়াশোনা করছে, কলেজে একসাথে পড়াশোনা করলো, বিএড করলো, এমএড করলো, সবই করলো, বিগত 15 বছর রিলেশনশিপ। তারপরে দেখা গেল ছেলেটা চাকরি পেল না, মেয়ে তখন কি বলবে, অন্য একটা কাকু পাবে, চাকরিওয়ালা কাকু পাবে, চাকরিওয়ালা কাকুকে বিয়ে করে নেবে, দিয়ে বলবে বাড়িতে কিন্তু তোমাকে মেনে নিল না, তুমি চাকরি পাওনি বলে। কিন্তু সত্যি কথা বলতে বাড়িতে কিছুই জানে না, একটা মেয়ে কাজ দেখি করে না করে। তাহলে এখানে কী হলো দেখুন, রিলেশনশিপটা কি দীর্ঘদিন ধরে হলো, তাই তো রিলেশনশিপ আস্তে আস্তে হয়েছে, কিন্তু ছেলেটার ধ্বংস, বুক কিন্তু চিরে যাবে। আর এই সমস্ত ছেলেগুলো তখন কি করবে, হাতে খাত কাটবে, হাত ফাত কাটবে, এই সমস্ত ছেলেগুলো দেবদাস, তখন এরাই গান করবে মেনে ऐसा किया গুনাহ কিয়া। এই ছেলেগুলোকে বলবো আমরা দেবদাস। ঠিক এলওয়েভ, এখানে কি হচ্ছে আপনার সবই কম, গতিবেগ কম, ঠিক আছে, কিন্তু যেহেতু এর ওয়েভলেন্থটা বেশি, অ্যামপ্লিটিউডটা বেশি, তাই কিন্তু ধ্বংস ক্ষমতা বেশি। এবার আপনারা যারা যারা আছেন এখানেই কমেন্ট করবেন, আপনারা প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর আমরা কেমন করে ছ্যাঁকা খেয়েছেন, পি ওয়েভের মতো ছ্যাঁকা খেয়েছেন, না এস ওয়েভের মতো ছ্যাঁকা খেয়েছেন, না এল ওয়েভের মতো ছ্যাঁকা খেয়েছেন। আশা করছি কমেন্টে পাবো। থ্যাংক ইউ, আশা করছি বড় বোঝা গেছে।